নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2022 সালে মুক্তিপ্রাপ্ত টার্কিশ হরর মাহলুকাত মুভির ভয়ঙ্কর কাহিনীটি। মুভির কাহিনী সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা তুরস্কের মার্দিনে অবস্থিত মার্স নামক একটি ছোট্ট গ্রামের দৃশ্যকে দেখতে পাই, যে গ্রামে মানুষের বিশেষ যাতায়াত ছিল না, আর গ্রামের জনসংখ্যা ছিল বেশ কম। নির্জনতায় পরিপূর্ণ সেই গ্রামে আরাফ নামের একজন ওঝা দুইজন মহিলার সামনে বসে মহিলাদের উপর এক্সোরসিজম করছিল। মহিলারা জিন দ্বারা পজেসড ছিল। এক্সোরসিজম চলাকালীন সময় আরাফ বারবার বলছিল, তোমরা জাহান্নামে ফিরে যাও, তোমরা অন্ধকার আগুনে ফিরে যাও। অপরদিকে মহিলাদের শরীরে থাকা জিন বলছিল, আপনি যা করেছেন তার জন্য আপনি কষ্ট পাবেন। কিছুক্ষণ এই রকম চলার পর হঠাৎ আরফ ওঝা যন্ত্রচালিত পুতুলের মতন হেঁটে চলে যায় একটা জঙ্গলের মাঝে। সে তখন বারবার মহিলাদের বলা কথাগুলোকেই বলতে থাকে, আপনি যা করেছেন তার জন্য আপনি কষ্ট পাবেন। এমন সময় জঙ্গলের দুই পাশ থেকে দুইজন ভয়ঙ্কর দেখতে মহিলার প্রেতাত্মা বেরিয়ে এসে বলতে থাকে, বাবা আমি যা বলেছি তা ভুলে যেও না। অপরজন বলে, আমার চোখের দিকে তাকাও। এই সূত্রে বলে রাখি, এই মহিলা দুজন হলো আরফের স্ত্রী মেলেক ও মেয়ে হিলাল। আরফ বারংবার দুজনের দিকে তাকাতে থাকে। এক সময় সেই প্রেতাত্মা অদৃশ্য হয়, কিন্তু জঙ্গলের চারিপাশ থেকে একটাই কথা ভেসে আসতে থাকে যে, বাবা আমাকে ছেড়ে যেও না। আরফ ছুটে চলে যায় নিজের বাড়ির দিকে। অপরদিকে তখন আরফের বোন জেহেরা বাড়িতে আগুন জ্বেলে তার সামনে বসে অদ্ভুতভাবে দুলছিল। দেখে মনে হচ্ছিল তার শরীরেও যেন জিনের কোনো প্রভাব আছে। আরাফ জঙ্গল থেকে বাড়ির সামনে এসে পৌঁছালে হঠাৎ বাড়ির ভেতরে বসে থাকা তার বোনের শরীর দোমড়াতে মোচড়াতে থাকে। মুহূর্তের মধ্যেই সে বুঝে যায় বাড়ির সামনে তার ভাই এসে দাঁড়িয়েছে। আরাফ নিজের ঘরের আলো জ্বেলে ভিতরে প্রবেশ করলে দেখে ঘরের মেঝেতে ও বিছানায় তার স্ত্রী মেলেক ও মেয়ে হিলালের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সেখানেও আরাফ শুনতে পায় হিলাল ও মেলেকের কণ্ঠস্বর, আমাকে ছেড়ে যেও না বাবা, আপনি যা করেছেন তার জন্য আপনি অনেক কষ্ট পাবেন। আরাফ যখনই বলে ওঠে, হিলাল আমার মেয়ে, সঙ্গে সঙ্গে মৃতদেহগুলো তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এর মানে এই সবই ছিল আরাফের হ্যালুসিনেশন। কিন্তু স্ত্রী ও মেয়ের সেই করুণ দৃশ্য দেখে আরাফ নিজেকে ধরে রাখতে পারে না। সে একটা ছুরি দিয়ে নিজেই নিজেকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে আরাফের অপর হাত সেই কাজ করা থেকে আরাফকে আটকে দেয়। দেখে মনে হয় আরাফ নিজের মধ্যে থাকা দুটো সত্তার সঙ্গে লড়ছে। অল্পক্ষণ পর ছুরি হাত থেকে খসে পড়তেই আমরা দেখি যে হাত ওকে মেরে ফেলার জন্য উঠেছিল সেই হাতে আঘাতের চিহ্ন হয়েছে। অল্পক্ষণের মধ্যেই আঘাতের চিহ্ন মিলিয়ে যায়। তখনই আরাফ তার বোনের চিৎকার শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে তার বোন সিঁড়ি থেকে পড়ে গেছে। আসলে জেহেরা পঙ্গু ছিল, সে লাঠিতে ভর করে হাঁটত। তাই আরাফ বোনকে কোলে তুলে নিয়ে তার রুমে পৌঁছে দেয়। সেই রাতেই আমরা গ্রামের একজন বৃদ্ধ মানুষকে আরাফের বাড়ির সামনে আসতে দেখি, যার নাম ছিল বুরহান। উনি বাড়ির জানালার দিকে চেয়ে আরবকে দেখার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার পিছনে দুইজন মেয়ের অতৃপ্ত আত্মা এসে বুরহানকে বলতে থাকে, বাড়িতে যেতে হলে আমাদের কাছে এসো বুরহান, সে এখন তোমাকে দেখতে পাচ্ছে না। বুরহান আবারও জানালার দিকে তাকায়, কিন্তু এবারে সে আরাফকে দেখতে পায় না। বুরহান অতৃপ্ত আত্মাদের কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বুরহানের বাড়িতে তার স্ত্রী নাজিরাকে দেখতে পাই, যে তার নাতনি সেহবাতকে বলছিল, তোমার বাবার মৃত্যুর জন্য বুরহানই দায়ী। বুরহান নিজেও সেটা জানে, তাই সে তোমাকে লালন পালন করছে। বুরহানের কাজকর্ম এমনই অদ্ভুত যে সব সময় আমাদের পরিবারের উপরে বিপদ ঘোরাফেরা করে। জিন কিংবা প্রেতাত্মারা সর্বক্ষণ বুরহানকে ঘিরে থাকে। আল্লাহ জানে সে কি ধরনের কাজ করে। উত্তরে সেহবাত বলে, এইভাবে আমার দাদা মানে বুরহানকে দোষারোপ করবেন না। আমার বাবার ক্যান্সার হয়েছিল, ক্যান্সারের কারণে তার মস্তিষ্ক খারাপ হয়ে যাচ্ছিল। বাবা বুঝেছিলেন আর বেশি দিন বাঁচবেন না, তাই আমার সকল দায়িত্বভার বুরহানের হাতে তুলে দিয়েছিলেন। এবারে আপনিই বলুন, বুরহানের কারণে আমার বাবা মরবে কেন? আমার বাবা অসুস্থ ছিল। সেই কথা শুনে নাজিরা বলে, কি বলছো এসব? তুমি কিছুই জানো না। সে আমার ছোট ছেলে সুয়াদকেও মেরেছে। সেহবাত নাজিরাকে চুপ করানোর জন্য বিছানায় শুইয়ে দিয়ে বিশ্রাম নিতে বলে চলে যায়। এদিকে তখন আরাফ তার বোন জেহেরাকে বলছিল,
আমি কি করেছি, আমি কেন নিজেকে দোষী বলে মনে করছি? উত্তরে জেহেরা বলে, আজ থেকে 9 বছর আগে যখন তোমার স্ত্রী ও কন্যা মারা যায় তখন তুমি মানসিকভাবে আঘাত পাও। আঘাতের কারণে তোমার স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে, তুমি ভুলে যাও তোমার স্ত্রী ও কন্যার মৃত্যুর কারণ। আরাফ বলে, তাদেরকে আমি বারবার দেখতে পাই, তারা অনেক কষ্টে আছে, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। মনে হয়েছে নিজেকে শেষ করে দিই, কিন্তু পারিনি, কারণ আত্মহত্যা করা যে মহাপাপ কাজ। সেই কথা শুনে জেহেরা অদ্ভুতভাবে হাসতে থাকে। অপরদিকে তখন বুরহানের বাড়ি ফেরার অপেক্ষা করতে করতে তার স্ত্রী ও নাতনি ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বুরহানের স্ত্রী নাজিরার হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে তার পায়ের জুতো জোড়া নিজের থেকেই ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে সে তার পাশের বিছানার দিকে তাকাতেই দেখে সেহবাদ ঘুমের মধ্যে বিড়বিড় করে বলছে, আপনিও কি তাদের কণ্ঠস্বর শুনেছেন? এমন সময় সেই জুতো জোড়া নাজিরার বিছানার কাছে চলে আসে। নাজিরা তখন প্রচণ্ড ভয় পেয়ে সেহবাতের নাম ধরে ডেকে উঠলে কোনো এক অদৃশ্য শক্তি কম্বলের চাদর চাপা দিয়ে নাজিরাকে চেপে ধরে। এরপর সে চিৎকার করে উঠলে সেখানে সেহবাত চলে আসে, আর সে জানায় সে এতক্ষণ ওই ঘরে ছিলই না, বরং নাজিরার চিৎকার শুনে সে ছুটে এসেছে। সেই কথা শুনে নাজিরা অবাক হয়ে যায়, কারণ সে সেহবাতকে একটু আগেই পাশের বিছানায় শুয়ে থাকতে দেখেছিল। এদিকে তখন জেহেরা নিজের ঘরে একলা বসে বিড়বিড় করে একই কথা বলে চলেছিল যে আমার উচিত আরাফকে সব কথা বলে দেওয়া, তাকে আমার কথা শুনতে হবে। এমন সময় দেওয়ালের উপর দিয়ে একটা কাঁকড়া বিছে ক্রমশ এগিয়ে আসতে থাকে জেহেরার দিকে। সে বিষয়টা আন্দাজ করতে পেরে তক্ষুনি বিছেটাকে ধরে জ্যান্ত মুখে পুড়ে দেয়। এই ঘটনা প্রমাণ করে জেহেরাও সুস্থ স্বাভাবিক ছিল না। এরপর আমরা আরাফকে দেখতে পাই। তার মধ্যে তখন একটা অপরাধ বোধ কাজ করছিল, কারণ সে তার স্ত্রী ও মেয়েকে বাঁচাতে পারেনি। সেই কষ্ট সে কিছুতেই ভুলতে পারছিল না। এমন সময় মেঝেতে থাকা গর্তের জমা জল থেকে তার মেয়ের কণ্ঠস্বর ভেসে আসতে থাকে, বাবা, আমার চোখের দিকে তাকাও। আরাফ জলের দিকে তাকালে রক্তের ফোঁটা এসে পড়ে। আবারও শোনা যায়, আপনি যা করেছেন তার জন্য আপনি অনেক কষ্ট পাবেন। রক্তের ফোঁটার সাথে এবারে হিলালের মৃতদেহকে পড়ে থাকতে দেখা যায়, যে একটা নেকলেস দেখিয়ে বলছিল, বাবা, তুমি আমাকে এটা একদিন দিয়েছিলে, মনে পড়ে? তখনই আরাফের চোখের সামনে অতীতের একটা দৃশ্য ফুটে ওঠে, যেখানে আরাফ তার মেয়ে হিলালকে ওই নেকলেসটা নিজে হাতে পরিয়ে দিচ্ছিল। নেকলেসটা পেয়ে হিলাল বলেছিল, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমি সব সময় এটা নিজের কাছে রাখব। এরপর দৃশ্য বর্তমানে ফিরে এলে হিলালের মৃত আত্মা বলে, এখন এই নেকলেসের দিকে তাকালেই তোমার কথা মনে পড়ে যায়, মনে আছে কিভাবে আমরা মারা গিয়েছিলাম? এই কথা বলতেই হিলালের আত্মা সেই নেকলেসটাকে ফেলে রেখে অদৃশ্য হয়। তখন আরাফ সেই নেকলেসটাকে হাতে তুলে নিয়ে নিজেকে অপরাধী বলে আবারও মনে করতে থাকে। অপরদিকে বুরহান বাড়ি ফিরে আসলে নাজিরা তাকে বারবার একই প্রশ্ন করতে থাকে, আমাদের ছেলে সোয়াত কিভাবে মারা গেল? বুরহান উত্তরে বলে, গাড়ি দুর্ঘটনায় সোয়াত মারা গেছে, এ কথা আপনিও জানেন। কিন্তু নাজিরা সেই কথায় বিশ্বাস করতে চায় না, বরং সে বলে, সোয়াতের মৃত্যুর জন্য বুরহান নিজেই দায়ী। সেদিন সোয়াত আত্মহত্যা করার জন্য গাড়ি চালিয়ে বাঁধের দিকে এগিয়ে গিয়েছিল। এমনকি প্রতি রাতে নাজিরার স্বপ্নে সোয়াত এসে বলে যায় সে তার বাবার কারণেই মারা গেছে। এই সব কিছু হচ্ছে বুরহানের কাজকর্মের জন্য। তার কাজের কুপ্রভাব কালো ছায়ারূপে তার পরিবারের উপর পড়তে শুরু করেছে। তাদের 2 ছেলের মৃত্যুর পর এখন তার অন্য নাতনিটিও আর বেঁচে থাকতে চাইছে না। এর মানেই বুরহানের রক্তের সম্পর্কে সকল আত্মীয়রাই ক্রমেই বিপদগ্রস্ত হতে চলেছে। হয়তো তারাও একদিন মারা যাবে, তখন বুরহানের বংশ ধ্বংস হয়ে যাবে। এরপর নাজিরা বুরহানকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো সোয়াতকে মিস করো না? বুরহান সেই কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা বুরহানের ছোট ছেলে সোয়াতের পরিবারকে দেখতে পাই, যেখানে সোয়াতের স্ত্রী, তার বাবা ও একমাত্র মেয়ে এজের সঙ্গে বুরহানের বাড়ির কাছেই আলাদা একটা বাড়িতে থাকতো। এজের মা রাতের খাওয়ার জন্য সকলকে ডেকে যখন প্লেটে খাবারগুলো বাড়তে থাকে, তখন সে ভুল করে তার স্বামী মানে সোয়াতের খাবার বাড়ে। পরক্ষণেই তার মনে পড়ে যায় তার স্বামী আর বেঁচে নেই, তাই সে আবার প্লেট থেকে খাবারগুলো পাত্রে তুলে রাখে। ওদিকে তখন এজে ওয়াশরুমে হাত ধুতে গিয়ে শুনতে পায় তার মা তাকে অদ্ভুত কণ্ঠে ডেকে বলছে আজ তার বাবা মানে সোয়াতও এসেছে তাদের সাথেই ডিনার করতে। এমনকি এজে তার বাবার কণ্ঠস্বরও শুনতে পায়। এরপর এজে ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করলে দেখে তার নানা ও মা মিলে সোয়াতের ক্ষতবিক্ষত দেহ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে, আর সোয়াত প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে এজেকে বলছে সে তাকে অনেক মিস করে। এই দৃশ্য দেখে এজে চিৎকার করতে থাকে। তখন এজের পিঠের পিছন থেকে তার মা এসে তার নাম ধরে ডেকে ওঠে। পরক্ষণেই সব কিছু অদৃশ্য হয়। এজে চেতনা ফিরে পায়।
বোঝা যায় এই সব কিছুই এজের হ্যালুসিনেশন ছিল। এদিকে আমরা আরাফকে দেখতে পাই যে তার মেয়ে হিলালের রক্তাক্ত মৃতদেহ কোলে নিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বলছে, কেন তুমি আমার প্রাণ কেড়ে নিচ্ছ না? আমি আমার পরিবারকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না। অপরদিকে তখন বুরহান সোয়াতের পরিবারের ছবি দেখে পুরনো কথাগুলোকে মনে করার চেষ্টা করতে থাকে, যেখানে তার স্ত্রী নাজিরা ও এজের মা মনে করত যে বুরহানের কারণেই সোয়াতের মৃত্যু হয়েছে। এই কারণে বুরহানও কোনো কোনো সময় সোয়াতের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী বলে মনে করত। আর এই সব কিছুর পিছনে ছিল বুরহানের জীবিকা। এরপর বুরহান বই পড়তে গেলে হঠাৎ সোয়াতের আত্মা এসে ভয় দেখিয়ে বলে সে যা করার কথা ভাবছে তা যেন ভুলেও না করে, তাহলে এজে ও নাজিরাকে মরতে হবে। এই দৃশ্য দেখার পর বুরহান চিন্তিত হয়ে এজের সঙ্গে দেখা করতে তার বাড়ির দিকে রওনা দেয়। অপরদিকে তখন এজে তার মাকে বলে, আমার শরীর ভালো নেই, তুমি বুরহান দাদাকে ডেকে আনো। এই কথা শুনে তার মা বলে, তুমি কি বুরহানকে কিছু বলেছ? এজে বলে না। এমন সময় বুরহান এজের বাড়ির দরজার সামনে পৌঁছে কড়া নাড়ে। দরজা খুললে এজের মা স্পষ্ট জানিয়ে দেয় সে যেন এজের থেকে দূরেই থাকে, আর কোনোদিনই সে যেন এই বাড়িতে না আসে। সেই কথা শুনে বুরহান ফিরে যায়, কিন্তু এজে ঘুমের মধ্যেই জেনে যায় তার বুরহান দাদা তার সাথে দেখা করতে এসেছিল। এদিকে তখন আরাফ বস্তায় করে কিছু হাড়ের টুকরো এনে তার জোড়া দিয়ে দুটো মানুষের কঙ্কাল মতন বানায়, যদিও কঙ্কালটা কোনো মানুষের ছিল না। এরপর সে কঙ্কালগুলোকে হিলাল ও মেলেকের কঙ্কাল মনে করে তাদের দুজনার মাঝখানে শুয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে কঙ্কালের জায়গায় হিলাল ও মেলেকের আত্মাকে দেখতে পাওয়া যায়। আরাফ তাদেরকে বলে, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাইনি, আমি সব সময় তোমাদের পাশে থাকব। ওদিকে তখন এজেও ঠিক একই কাজ করতে থাকে। সে একা একাই বাড়ির বাইরে গিয়ে একটা ভাঙা পুতুলের উপর তার বাবার পরনের পোশাক পরিয়ে দেয়, আর পুতুলের মাথার জায়গায় একটা বেলুন রেখে তার বাবার কথা চিন্তা করতে থাকে। একসময় সে বেলুনের জায়গায় নিজের বাবাকে দেখতে পায়। তখনই সে বাবাকে বলে, আমি তোমাকে অনেক মিস করি বাবা, তোমাকে ছাড়া যে আমার বাঁচতে ইচ্ছা করে না। আমিও চাই আমি যেন মরে গিয়ে তোমার কাছে একদিন পৌঁছে যাই। এমন সময় হঠাৎ বেলুনটি ফেটে যায়। সেই দেখে এজে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে এজের মা ও নানা সেখানে ছুটে আসে। এই দুই ঘটনা দেখে এটা বোঝা যাচ্ছিল যে আরাফ ও এজে দুজনেই তাদের প্রিয়জনকে হারিয়ে বেঁচে থাকার ইচ্ছাটাকেই হারিয়ে ফেলেছিল। এদিকে তখন জেহেরা আয়নায় নিজেকে দেখতে গেলে হঠাৎ সে জিন দ্বারা পজেসড হয়ে যায়। অদ্ভুতভাবে তার শরীরের হাড়গোড় বেঁকে যেতে থাকে। সে আবারও বলতে থাকে, আমার উচিত আরাফকে সব কথা বলে দেওয়া, তাকে আমার কথা শুনতে হবে। এরপর আমরা হিলাল ও মেলেকের আত্মাকে দেখতে পাই। তারা দুজনে মিলে তখন আরাফকে আত্মহত্যা করার জন্য নানাভাবে প্ররোচিত করছিল, কিন্তু এবারেও আরাফের মধ্যেকার দ্বিতীয় সত্তা এই কাজ করতে বাধা প্রদান করে। সে চেতনা ফিরে পেয়ে আর আত্মহত্যা করে না। তখন এক অশুভ শক্তি এসে ঘরের চেয়ারটাকে দেওয়ালে আছড়ে ভেঙে ফেলে দেয়। অপরদিকে রাতের বেলায় যখন এজে ও তার মা ঘুমাচ্ছিল, তখন এজের মা দেখতে পায় ঘরের সিলিং থেকে একটা কালো চলমান ছায়াকে নেমে আসতে। সেই মুহূর্তে এজে পজেসড অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে ও কাঁপতে শুরু করে। এজের মা এইসব কিছু দেখেও তখন সে কিছুই করতে পারছিল না। অল্পক্ষণ পর সেই কালো ছায়া চলে যেতেই এজের মা চেতনা ফিরে পায় ও এজেকে শান্ত করাতে থাকে। এদিকে আরাফ জেহেরাকে বলতে থাকে, আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা বাকি নেই, তবুও জানি না আল্লাহ কেন আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। উত্তরে জেহেরা বলে, ভাই, তুমি তোমার স্ত্রী ও কন্যাকে হত্যা করেছো, তোমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। তুমি হারানো স্মৃতিকে খুঁজতে গিয়ে বারবার যন্ত্রণা ভোগ করতে থাকো। এই বিষয়টা আমাকেও কষ্ট দেয়। আচ্ছা বলো তো, আত্মহত্যা করলে তোমার কি হবে? আমাকেও না হয় মেরে ফেলো, আমরা একসাথে মরব। এর মানে জেহেরাও কিন্তু হিলাল ও মেলেকের আত্মার মতোই আরাফকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করছিল। এরপর আরাফ বলে, এই জীবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই জেহেরা, আমি শুধু তোমার জন্যই বাঁচতে চাই, আর তুমি আমাকে বাঁচতে সাহায্য করো। এই কথা শুনেও কিন্তু জেহেরা খুশি হয় না। তখন সে বলে, ভাই, তুমি তোমার স্ত্রী ও কন্যাকে হত্যা করেছো, আমাকে পঙ্গু বানিয়েছো। আরাফ বলে, এসব কি বলছো? উত্তরে জেহেরা বলে, মনে পড়ে সেদিন যখন তুমি বাড়িতে এসে তোমার স্ত্রীকে বললে এই শিশুটি আমার নয়, আমি নিজেকে বোকা হতে দেব না। মেলেক, তোমার কোনো অধিকার নেই যে তুমি আমার জীবনকে নরকে পরিণত করবে। এরপর তুমি তোমার স্ত্রী মেলেককে অনেকবার ছুরিকাঘাত করেছিলে। তুমি তখন এক মুহূর্তের জন্য থামুনি ভাই, তুমি সেদিন ঠিক কাজ করনি। তারপর তুমি তোমার মেয়ে হিলালকেও হত্যা করলে। আমি সেদিন হিলালকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তখন তুমি আমাকেও মারতে আসো। এই কারণে আজ আমি পঙ্গু হয়ে গেছি। তোমার কোনো কথা মনে নেই, কারণ তুমি জানতে সেদিন যে কাণ্ডটা ঘটিয়েছিলে তা নিয়ে তুমি বাঁচতে পারবে না, তাই সব কিছু ভুলে যাচ্ছ। তুমি সেদিন এতটাই খারাপ কাজ করেছো যে
তোমার মন তোমাকে মনে করতে দেয় না। এই কথা শুনে আরাফ মানসিকভাবে আবারও ভেঙে পড়ে। সে নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু সেবারেও আরাফের মধ্যে থাকা ভালো সত্তাটা তাকে সেই কাজ থেকে বিরত করে। অপরদিকে রাতে যখন সেহেবাত বুরহানের স্ত্রী নাজিরার সঙ্গে ঘুমাতে যাবে, তখন সে তার বিছানার নিচে একটা মাছিকে উড়ে যেতে দেখে। সেহেবাত মাছিটাকে অনুসরণ করতে গেলে ঘরের মেঝেতে সেই কালো চলমান অবয়বটি উপস্থিত হয়। সঙ্গে সঙ্গে বুরহানের স্ত্রী নাজিরা ভয়ঙ্কর রূপ নিয়ে সেহেবাতের গলা চেপে ধরে। তখনই আমরা দেখি সেহেবাতকে ঘুম থেকে জেগে উঠতে। এর মানে এই সবই ছিল সেহেবাতের একটা দুঃস্বপ্ন। এরপর নাজিরা সেহেবাতকে বলে, তুমি দুঃস্বপ্ন দেখেছ, আমি চেষ্টা করেছিলাম তোমাকে জাগানোর, কিন্তু কেউ যেন আমাকে বাধা দিচ্ছিল। যাও, আমার ওষুধগুলো এনে দাও। সেহেবাত ওষুধ আনতে যাবে, তখন নাজিরা আবারও বলে, বুরহানকে বলো যে আমি খুব শীঘ্রই মরতে চলেছি, কারণ এখন সেই জিনেদের শক্তিগুলো আমার নাতনিদেরকেও তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আর বুরহান যে কাজ করার কথা ভাবছে তা যেন সে ভুলেও না করে। এরপর সেহেবাত ওষুধ নিয়ে ঘুরে তাকাতেই দেখে নাজিরা একটা কফিনের ভিতরে বন্দী হয়ে হাওয়ায় ভাসছে। সেহেবাত সেই দেখে ভয় চিৎকার করে উঠলে বুরহান সেখানে পৌঁছে তাকে সামলে নেয়। এরপরেই বুরহানের বাড়ির ল্যান্ডফোন বেজে ওঠে। যে কলটা করেছিল এজের মা, কারণ এজের শরীরের অবস্থা দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছিল। কিন্তু বুরহান তার কল রিসিভ না করেই সেখান থেকে চলে যায়। এদিকে আরাফের স্বপ্নে তার স্ত্রী ও মেয়ে এসে তাকে ভয় দেখালে সে নিজেই নিজের গলা চেপে ধরে। অল্পক্ষণ ছটপট করার পর সে তার কল্পনার জগতে পৌঁছে যায়, যেখানে আরাফ একটা গুহার ভিতরে জেহেরার ডাক শুনতে পেয়ে মশাল হাতে তাকে খুঁজছে। অল্প খুঁজতেই সে জেহেরাকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপরে বসে থাকতে দেখে। সে তখনও পর্যন্ত হিলাল, মেলেক ও তার পঙ্গু হওয়ার জন্য আরাফকেই দায়ী করে চলেছিল, কিন্তু আরাফ কিছুতেই জেহেরার কথাগুলোকে বিশ্বাস করতে চায় না। তখন জেহেরা গুহার একটা ভাঙা অংশের দিকে তাকাতে বলে। আরাফ সেদিকে চাইলে সেদিনকার ঘটনার দৃশ্যগুলোকে দেখতে পায়। সেই সময় আরাফ জেহেরা, মেলেক ও হিলালের সাথে বসে ডিনার করছিল। হঠাৎ আরাফ বলতে থাকে হিলাল তার নিজের মেয়ে নয়, মেলেক তাকে ধোঁকা দিচ্ছে, তার অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে। এই কথা বলেই আরাফ একটা ছুরি দিয়ে বারবার মেলেককে আঘাত করতে থাকে। এতে মেলেক মারা যায়। এরপর সে একইভাবে হিলালকেও মারতে উদ্যত হয়। তখন মাঝখানে জেহেরা হিলালকে বাঁচাতে আসলে আরাফ তার উপরেও ছুরি চালায়। অতীতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দৃশ্য দেখে আরাফ ছটপট করতে থাকে। সে অনেক চেষ্টা করেও যেন সেই ঘটনাগুলোকে আটকাতে পারছিল না। বাস্তবে সে তখনও পর্যন্ত নিজেই নিজের গলা চেপে ধরে রেখেছিল, আর তার চারপাশে ঘুরে ঘুরে সেই দৃশ্য দেখছিল জেহেরা। এখানে অবাক করার মতন বিষয় হলো যে জেহেরা তখন কোনো লাঠিতে ভর করে নয়, বরং সে নিজে পায়ে হেঁটে বেড়াচ্ছিল। এরপর জেহেরা আরাফকে জড়িয়ে ধরে বলতে থাকে, নিজেকে শেষ করে দিয়ে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি লাভ করো। ঠিক সেই মুহূর্তে বুরহান আরাফের বাড়ির সামনে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে জেহেরাও সেই বিষয়টা টের পেয়ে যায়। জেহেরা বাস্তবে আরাফকে ছেড়ে দিয়ে বুরহানকে আটকাতে গেলে আরাফের কল্পনার জগতে জেহেরা তখনও আবার তার গলা চেপে ধরে। বাস্তবে দেখে মনে হয় আরাফ আবারও নিজেই নিজের গলা চেপে ধরেছে। এদিকে জেহেরা বাড়ির বাইরে পৌঁছে বুরহানকে আটকাতে নিজের শক্তি প্রয়োগ করে চারিপাশে আগুন ধরিয়ে দেয়, যাতে বুরহান ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু বুরহান খুব সহজেই সেই আগুনের রেখাকে পেরিয়ে আরাফের ঘরে চলে যায় ও আরাফকে সেই কল্পনার জগৎ থেকে বের করে আনে। এরপর বুরহান আরাফকে এই কাহিনীর আসল রহস্যের কথা তুলে ধরে। সে বলে আরাফ একটা জিন ও তার বংশকে ধ্বংস করে দিয়েছিল। এখন তারা প্রতিশোধ নিতে আরাফকে এক অন্ধকার শক্তির দ্বারা আটকে রেখেছে, যারা তাকে দুর্বল করার চেষ্টা করছে অতীতকে দেখিয়ে, যাতে আরাফ নিজেই নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়। এরপর বুরহান কিছু একটা মন্ত্র পড়ে আরাফের শরীর থেকে সেই অন্ধকার কিংবা জিনের শক্তিকে বার করার চেষ্টা করে। তখনই আমরা দেখতে পাই আরাফের মধ্যে থাকা খারাপ সত্তাটা বের হয়ে এসেছে। আরাফ তখন সেই সত্তার সঙ্গে লড়াই করছে। একসময় আরাফ নিজের মনোবলের জোরে সেই খারাপ সত্তার হাত থেকে নিজেকে মুক্ত করে স্বাভাবিক হয়ে যায়। তখন আমরা জানতে পারি বুরহানও আরাফের মতোই একজন ওঝা ছিল, যাদের কাজ হলো খারাপ জিনদের কবল থেকে মানুষকে উদ্ধার করা। হয়তো বুরহানও এই কাজ করতে গিয়ে তার 2 সন্তানকে হারিয়েছিল, আর আরাফ সাধারণ মানুষের কোনো উপকার করতে গিয়ে জিনের পরিবারকে মেরেছিল, যে কারণে তার সঙ্গে এসব ঘটেছে। এরপর বুরহান আরাফকে বলে, আসলে তোমার কোনো পরিবারই নেই, কোনোদিনই তোমার স্ত্রী কিংবা মেয়ে বলে কেউ ছিল না। সেই কথা শুনে আরাফ স্তব্ধ হয়ে যায়। তখন বুরহান বলে, সেই জিন প্রতিশোধ নিতে এই কাল্পনিক ঘটনা সৃষ্টি করে, তোমাকে সন্তান হারানোর এক মর্মান্তিক কষ্ট দেয়, যাতে তুমি নিজেকে অপরাধী মনে করে অনুশোচনায় নিজেই নিজেকে শেষ করে দাও, আর ওই জিনের প্রতিশোধও শেষ হয়। কিন্তু আরাফ বুরহানের কথাকে বিশ্বাস করতে চায় না। তখন বুরহান বলে,
বেশ, যদি তোমার সত্যিই কোনো পরিবার থেকে থাকতো তাহলে নিশ্চয়ই তাদের কোনো না কোনো স্মৃতিচিহ্ন তোমার কাছে থাকবে। তখন আরাফের মনে পড়ে যায় সেই নেকলেসের কথাটা যেটা হিলালের আত্মা তাকে দিয়ে গিয়েছিল। এরপর আরাফ সেই নেকলেসটা পকেট থেকে বার করতে গেলে দেখে সেটা কোনো নেকলেসই নয়, বরং সেটা একটা কাঠের টুকরো ছিল। আসলে জিন ওটাকেই একটা নেকলেস হিসাবে দেখিয়ে আরাফের মধ্যে একটা ভ্রম সৃষ্টি করেছিল। আরাফ বিষয়টা বুঝতে পেরে জানতে চায় এই ঘটনা তার সঙ্গে কতদিন ধরে ঘটে চলেছে। উত্তরে বুরহান জানায় গতকাল রাত থেকে এইসব ঘটনা ঘটতে শুরু করেছে, মানে 9 বছর ধরে নয়, বরং সেটা কয়েক ঘন্টার ঘটনা। আরাফ তখন বুঝে যায় গত রাতে সে যে মা আর মেয়ের উপর এক্সারসাইজ করছিল তাদের শরীর থেকে জিন বের করার জন্য, মানে যে দৃশ্যটা আমরা একেবারে কাহিনী শুরুতে দেখেছিলাম, সেই জিনেরাই আরাফের মনে ভ্রম সৃষ্টি করে যাতে আরাফ সেই মা আর মেয়েকে নিজের পরিবার মনে করে। আর সেই মেয়েটিকে দিয়ে বারবার বলাতে থাকে, বাবা আমি যা বলেছি তা ভুলে যেও না। আর মেয়েটির মাকে দিয়ে বলাতে থাকে, আপনি যা করেছেন তার জন্য আপনি কষ্ট পাবেন। এরপর বুরহান আরও জানায় জেহেরা আসলে আরাফের কোনো বোনই নয়, বরং আরাফের আসল বোন প্রায় 1 বছর আগেই মারা গেছে। জেহেরা হলো একজন বিকলাঙ্গ ভিখারি যাকে ওই জিনেরা নিজেদের উদ্দেশ্য পূরণ করতে ব্যবহার করেছে। বুরহান আরও বলে যে সে অনেক চেষ্টা করেছে আরবকে সাহায্য করতে, কিন্তু পারেনি, কারণ ওই জিনেরা বুরহানের পরিবারকে ক্ষতিগ্রস্ত করার ভয় দেখিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। এই কারণে তার স্ত্রী ও নাতনিরা অনেক কষ্ট ভোগ করেছে। বুরহান আরও বলে প্রাচীনকালে কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ ছিল যারা চাইলেই এই জিনদেরকে ধ্বংস করতে পারত। তাদেরকে বলা হতো ফায়ার এক্সিকিউশনার। আর এই ফায়ার এক্সিকিউশনার হওয়ার জন্য এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হতো। বুরহানের মতে এটাই ছিল আরাফের জন্য একটা পরীক্ষা, যে পরীক্ষায় সে আজ উত্তীর্ণ হয়েছে। এখন সে সম্পূর্ণরূপে একজন ফায়ার এক্সিকিউশনার। এর মানে আরাফ এখন তার সকল দুর্বলতাকে জয় করে ওই জিনের বিরুদ্ধে লড়তে সক্ষম। এরপর আরাফ জেহেরাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে আরাফ ওই জিনকে জেহেরা শরীর ছেড়ে বেরিয়ে যেতে বলে, কিন্তু সেই জিন জেহেরা শরীরকে ছাড়ে না, বরং সে কোনো মানুষের আদেশ পালন করবে না বলে জানিয়ে দেয়। সেই সঙ্গে জেহেরা শরীরে থাকা জিন আরাফকে নানাভাবে ভয় দেখাতে থাকে। তখন আরাফ ভয় না পেয়ে প্রশ্ন করে সে কোথা থেকে এসেছে, তার নাম কি। জিন উত্তরে বলে সে অনেকগুলো জায়গা থেকে এসেছে। অল্পক্ষণের মধ্যেই সেই মেয়ে ও মা সেখানে চলে আসে, যাদের শরীরেও সেই একই জিন ছিল। তারা 3 জন মিলে নিজেদের নাম বলতে শুরু করে ও বোঝানোর চেষ্টা করতে থাকে আরাফ তাদেরকে হত্যা করেছে। কিন্তু আরাফ এবারে বুরহানের কথা মাথায় রাখে। বুরহান তাকে বলেছিল সেই জিন তাকে নানাভাবে দুর্বল করার চেষ্টা করবে, তখন নিজেকে অনেক শক্ত রাখতে হবে। অনেক চেষ্টা করার পর আরাফ সেই জিনের শক্তিকে তাড়াতে সক্ষম হয়। এরপর 3 জন মেয়েই সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কাহিনীর শেষে আমরা দেখি আরাফকে সকলে ফায়ার এক্সিকিউশনার হিসাবেই চেনে, কারণ সে এক শক্তিশালী জিনকে হারিয়েছিল। সে এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য